সৌদি আরবে একটি আত্মঘাতী ড্রোন হামলার ঘটনা ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। এই হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে পাকিস্তানও জড়িয়ে পড়বে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। সৌদি আরবের সাথে 2025 সালে পাকিস্তানের সই করা এক চুক্তির কারণেই সৃষ্টি হয়েছে এই ধোঁয়াশা। 2025 সেপ্টেম্বরে দুই দেশের মধ্যে সই হওয়া SMDA বা কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে বলা হয়েছিল দুই দেশের যে কোনো একটির ওপর হামলাকে উভয়ের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। এ বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের এক মন্তব্য দেশটির অবস্থান কিছুটা হলেও স্পষ্ট করেছে। তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে সৌদি আরবে হামলা না করার আহ্বান জানিয়ে বলেছেন, সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের একটি প্রতিরক্ষা চুক্তি রয়েছে। গত মঙ্গলবার তিনি জানান, ইরান যদি সৌদি আরবে হামলা অব্যাহত রাখে তাহলে ইসলামাবাদ চুক্তির বাধ্যবাধকতার মুখে পড়তে পারে, আর সেক্ষেত্রে ইরানের সাথে যুদ্ধে জড়াতে পারে দেশটি। তবে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইরানকে সতর্কবার্তা দিলেও সৌদি আরবের হয়ে যুদ্ধে অংশ নেওয়ার সরাসরি কোনো ঘোষণা দেননি। SMDA চুক্তিটি নিয়ে আরেকটি বড় বিতর্ক রয়েছে। অনেক বিশেষজ্ঞ মনে করেন SMDA চুক্তি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি NPT এবং জাতিসংঘের পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি TPNWর মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। পাকিস্তান এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সৌদি আরবকে পারমাণবিক সুরক্ষা দেওয়ার বিষয়টি খোলাসা করেনি, কিন্তু বিভিন্ন বিশ্লেষণে প্রশ্ন উঠেছে, পাকিস্তান কি প্রথমবারের মতো কোনো পারমাণবিক অস্ত্রবিহীন মিত্র রাষ্ট্রকে পারমাণবিক সুরক্ষার আওতায় এনেছে? পারমাণবিক অস্ত্র বিলোপের পক্ষে কাজ করা আন্তর্জাতিক সংগঠন ICAN-এর এক প্রতিবেদনে লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসের বিশ্লেষকদের উদ্ধৃত করে বলা হয়েছে, এই চুক্তি পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তানের পক্ষ থেকে NPT কাঠামোর বাইরে বর্ধিত প্রতিরোধ নীতির একটি নতুন নজির তৈরি করতে পারে, যদিও এতে সরাসরি পারমাণবিক অস্ত্রের উল্লেখ নেই। গত বছর 17 সেপ্টেম্বর সই হওয়া এই চুক্তির লক্ষ্য ছিল দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ শক্তিশালী করা। চুক্তির সময় উভয় দেশ আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও ব্যক্ত করেছিল। বর্তমান পরিস্থিতিতে ইসলামাবাদ কূটনৈতিক ভারসাম্য রক্ষা করবে নাকি সামরিকভাবে জড়িয়ে পড়বে, সেটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।